আলিয়া, তুমি ফোন করে বলেছিলে আয়ুষ্মান গর্তের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে মা? ও ও ও পিসিমা, ও ও এই গর্ততে পড়ে গেছে। আরে এটা তো আয়ুষ্মান গর্ততে আছে। কি করি আয়ুষ্মান! আরে পিসিমা, জেঠিমা, তোমরা একটু শান্ত হও। আমি অনেক চেষ্টা করেছি, চিৎকার করে ডেকেছি, কিন্তু নিচ পর্যন্ত আওয়াজ পৌঁছচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ, আলিয়া, তোমার মাথায় কি করে লাগলো? কত রক্ত বেরোচ্ছে। আঘাত? আলিয়া, এই আঘাত কি করে? কিছু না, ওই গয়নাকে বাঁচাতে গিয়ে লেগে গেছে। গয়না? কি গয়না ও আয়ুষ্মানের সঙ্গে ভিতরে পড়ে গেছে? না না না, ও ওর সঙ্গে পড়ে যায়নি। আয়ুষ্মানের তো আমি আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর গয়না তো আমার সামনেই পড়ে গেছে। গয়না? ভগবান! আরে এই ছোট্ট গর্তের ভিতরে দুজনে একা একা রয়েছে। এই মেয়ে গয়না, মেয়ে নাকি ডাইনি, আয়ুষ্মানের পেছনে এমন ভাবে পড়ে রয়েছে যে গর্তেও একসঙ্গে পড়ে গেছে। দিদি ভাই, আমার ছেলে বিপদে পড়েছে। অন্তত এখন তো এসব কথা বন্ধ করুন। আমাদের ভাবতে হবে এখন ওদের দুজনকে কি করে বাঁচাবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই চাইছি। আমি ওর জেঠিমা, শত্রু নই, কিন্তু বাঁচাবো কি করে? কিন্তু এত বড় গর্ত এখানে এলো কিভাবে? ওরা আবার যেন জানতে না পেরে যায় যে এই গর্তটা আমিই খুঁড়িয়েছিলাম গয়নার জন্য। এক মিনিট, মনে হচ্ছে ওই যে পরিষ্কার করার যাতে কন্ট্যাক্ট দিয়েছিলাম তারাই গর্তটা করেছে। কখন এলো, কখন করলো, কিছু জিজ্ঞেস করলো না। ঈশান, ফোনটা করে আমায় দে। আরে আঙ্কেল, আমরা সেসব পরে ডিসকাস করব। আমরা আগে এটা ভাবি যে আয়ুষ্মানকে ওখান থেকে বাইরে কি করে বের করব। আরে সবাই চুপ, একটু ভাবতে দাও আমায়। তুই আগে রেস্কিউ টিমকে ফোন কর রাখো, আর এখানে ডাক। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি করছি। রাখো, আমি ওখানে একজনকে চিনি, আমি এক্ষুনি ফোন আরে করছি। তাড়াতাড়ি হ্যাঁ, কর কর। বাবা, হ্যাঁ, তাড়াতাড়ি এক্ষুনি কর। করছি। ও তো শুনতে পাচ্ছি না। তুই একদম চিন্তা করিস না, তোর পিসি আছে এখানে, তোর কিচ্ছু হবে না। রেস্কিউ টিম ডেকেছি আমি। ঈশান, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। হ্যাঁ আন্টি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হলো, এরকম ডাব ডাব করে দেখছেন কেন? রাগে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আপনি যদি সারাক্ষণ আলিয়া ম্যাডামকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আমি আর কি করব? আমি জানি যে আপনার বিয়ে আলিয়া ম্যাডামের সাথে হবে না, কিন্তু যদি এরকম কিছু হতো আর আপনি যদি আমাকে না বলতেন ডাক্তারবাবু, তাহলে এই ধরিত্রী মায়ের দিব্যি আমি কোনোদিনও জীবনে আপনাকে ক্ষমা করতে পারতাম না। দেখো, এখন এইসব কথা বলে তো কোনো লাভই নেই। আমরা এমনিতেই এত বড় একটা বিপদে ফেঁসে রয়েছি। আলিয়া কি কম বিপদ? আমি বলতে চাইছি যে আপনি এখন বিপদের কথা ভাবুন না, আলিয়ার কথা ভাবছেন কেন? কারণ তুমি ওর ওপর মিথ্যে দোষারোপ করছিলে, বুঝতে পারছো না কেন? হ্যাঁ, আমিই ভুল। আপনার কাছে তো শুধু আমিই সবসময় ভুল হই, আর বাকি সবাই ঠিক। এবার তো আমি আর কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ, এবার অন্তত আমি কিছু ভাবতে পারবো। তুমি হাসছো কেন? অন্তত আমি ট্রাই তো করছি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না বাইরে কি করে বেরোবো। কিছুক্ষণের মধ্যে অক্সিজেন কম হওয়ার কারণে আমরা এখানে মরেও যেতে পারি। আর তুমি টাইম পাস করছো কেন এগুলো নিয়ে? আমি কৃষকের মেয়ে, হাল চালাতে জানলে সমস্যার সমাধান জানি, আর সেই সমাধানই বার করছি আমি। আর আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কোনো বিপদ হবে না।
কি করবে তুমি? সেটাই, যেটা শহুরে মানুষজন করতে পারে না। এখন এটা নিন, এটা নিজের কোমরের সাথে শক্ত করে বেঁধে নিন। নিন। এটা কি কি করতে চাইছো তুমি? দেখুন ডাক্তারবাবু, আমি গ্রামে মানুষ হয়েছি, আর শহুরে মানুষরা শুধু রাগ দেখিয়ে মাথায় চড়তে পারে। আর আমাদের পাঁচিলে চড়া শেখানো হয়, গাছে চড়া শেখানো হয়। আর এখন আমি সেটাই কাজে লাগিয়ে এই গাড্ডা থেকে বাইরে বেরিয়ে যাব। এত ভাবছেন কি? তাড়াতাড়ি বাঁধুন এটাকে। আয়ুষ্মানের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোকে ক্ষমা করব না। কিন্তু কাকিমা, ও কি আমার জন্য গর্তে পড়েছে? তুই যদি আমায় বলতিস যে আয়ুষ্মান এভাবে গয়নার সঙ্গে দেখা করতে আসছে, তাহলে ওখানেই আমি ওকে আটকে দিতাম, ওরা গর্তে পড়তো না। আজ তোর জন্য আয়ুষ্মান গর্তে পড়ে গেছে। আয়ুষ্মান আর গয়নার বিয়ের কথাটা তুই লুকিয়ে রাখার জন্য আজ বিষয়টা এত দূর পৌঁছে গেছে। গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে, গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে, গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে। আরে চল। দিদি, রেস্কিউ টিম এসে গেছে। এই যে দাদা, আপনাদের যা করার করুন। আমার ছেলেটা ভেতরে ফেঁসে আছে, ওকে তাড়াতাড়ি বাইরে বার করুন। আপনি চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি। তাড়াতাড়ি মাইকটা কানেক্ট করো, ওনাদের সঙ্গে কথা বলতে হবে। আর অক্সিজেন মাস্কও রেডি করো। কেউ আছেন ভিতরে? একটু জোরে বলুন। আরে ভেতরে তো আছে, কিন্তু আপনাদের কথা পৌঁছচ্ছে কিনা দেখুন। আয়ুষ্মান বাবা, শুনতে পাচ্ছিস কি? আমি সবাইকে বলে দেব, সবাইকে বলে দেব যে গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে। আরে তিন্নি, বলে দেব। কোথায় যাচ্ছিস? একদম বাইরে যাবি না, যা ভিতরে যা। না মা, আমি যাব, সবাইকে বলে দেব যে গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে। তুই এই বিষয়ে কথা বলবি না কারোর সঙ্গে, আর কাউকে কিচ্ছু জানাবি না। আমি জানতাম এটা একদম জঘন্য একটা প্ল্যান। এভাবে কি করে উপরে উঠবো আমরা? জঘন্য প্ল্যানটা নয়, আপনি। তার মানে? আরে ডাক্তারবাবু, আপনি নিজের শরীরের ওজন এরম হালকাভাবে রাখতে পারবেন না। আপনার ওজনটা আমার উপর এলো, আর আমরা একে অপরের সাথে বাঁধা রয়েছি, আমরা তো পড়ে যাবই। বুঝতে পারছেন আপনি? বুঝতে পারেননি? উঠুন, আমি আপনাকে বোঝাচ্ছি। আমি বলছি, উঠুন উঠুন, আসুন, এবার উপরে উঠুন। এভাবে কি করে উঠবো? আরে ডাক্তারবাবু, চেষ্টা তো করুন। আসুন, আমি বলছি আপনাকে এরপর। ডাক্তারবাবু, আপনি শক্ত করে ধরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, করেছি। এবার আমাকেও শক্ত করে ধরতে হবে।
कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करें शिकायत नसीब से। ডাক্তারবাবু কি হলো? আপনি এইভাবে লজ্জা পাচ্ছেন কেন? প্রথমে আমি নিজের স্বামীর উপর পড়লাম আর এখন আপনি নিজের স্ত্রীর। মিটে গেল। আচ্ছা ডাক্তারবাবু, আসুন আমরা আরেকবার চেষ্টা করি, আসুন। কিন্তু কেন মা, এটা তো সুখবর যে তাদের বিয়ে হয়ে গেছে। আর আমি তো সবাইকে বলে দেব, তবেই তো মা আমাদের এত এত মিষ্টি দেবে খাওয়ার জন্য, আর আমরা খুব নাচ করব, খুব মজা করব। আমি সবাইকে বলে দেব। আমি বললাম না, এই বিষয়ে তুই কাউকে কিচ্ছু বলবি না। আর এক্ষুনি ঘরের ভিতর যা যা। তিন্নি যা। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে এখনো গয়না আর আয়ুষের বিয়ের ব্যাপারে কেউ জানতে পারেনি। এখন গিয়ে আলিয়াকে এই ফার্স্ট এড বক্সটা দিয়ে আয়। তিনি তো সবাইকে বলে দেবে গয়না আর আয়ুর বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ব্যাস, আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি ডাক্তারবাবু। আর কিছুক্ষণ এভাবেই এগোতে থাকলে আমরা ঠিক উপরে পৌঁছে যাব। আরে আরে করতো নেই। দেখো, কেমন নির্লজ্জ মেয়ে একটা। আমার আমার ছেলেটা ওখানে জীবনের সাথে যুদ্ধ করছে আর ও এখানে মজা করছে, হাততালি দিয়ে নাচছে। ঠাট্টা হচ্ছে নাকি এখানে? কমলা, ওকে আটকাও। টিনি, হাততালি বন্ধ কর আর চল এখানে। চল। আরে চল। আমি যাব না কোথাও। তিনি তো সবাইকে অনেক বড় একটা কথা বলতে চায়। হ্যাঁ, অনেক বড় কথা। মেয়েটা আবার এটা বলে দেবে না তো যে এত বছর ধরে ওকে আমরা আটকে রেখেছিলাম? গয়না, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যা করতে চাও তাড়াতাড়ি করো। তোমার তো অ্যাজমাও রয়েছে। তুমি ঠিক আছো? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আমায় নিয়ে ভাববেন না, আমি ঠিক আছি। ব্যাস শুধু এভাবেই মনোবল রাখলে আমরা ঠিক ওপরে পৌঁছে যাব। সে বিষয়ে তো ভয় পাচ্ছি। আমরা সোজা ভগবানের কাছে না পৌঁছে যাই। আরে ডাক্তারবাবু, যদি আপনি এরকম কথা বলতে থাকেন তাহলে তো আমিও সাহস হারাবো। আরে আমি তো মজা করছিলাম, যাতে ভয় না পাও। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি এভাবেই মজা করতে থাকুন। তাহলে আমরা এরকম কথা বলতে বলতেই ওপরে পৌঁছে যাব তাড়াতাড়ি। শুধু দেখে সাবধানে, হ্যাঁ, আস্তে আস্তে উপরে উঠুন। আর এই কমলা, ও কি বলতে চাইছে? কি কথা বলার আছে ওর, শুনি। কমলা, তোমাকে ও কিছু বলেছে? মা তো সব জানে, আমি তো বাকি সবাইকে বলতে এসেছি। কমলা, কারোর কথা শুনছে না না। না না, তোমরা জানো তিনি না তোমাদের সবাইকে গয়না আর আয়ুর ব্যাপারে কিছু বলতে চায়। না না না। হ্যাঁ, আমি জানি ওরা দুজনে নিচে আটকে আছে। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, চল এখান থেকে, চল। দাঁড়াও, এই যে মেয়ে, এদিকে আয়। বল, কি বলতে চাস আয়ুষ আর গয়নার সম্পর্কে? আমি না
তোমাদের সবাইকে বলতে চাই আয়ু আর গয়নার বিয়ে হয়ে গেছে। ইয়ে! ইয়ে! কি বলছিস তুই? কমলা, সামলাও ওকে। আয়ুষ্মান আর গয়নার নাকি বিয়ে হয়ে গেছে। কমলা, ওকে নিয়ে যাও। তিন্নি মিথ্যে কথা বলছে না, আয়ু আর গয়নার সত্যি বিয়ে হয়ে গেছে। মা, তুমি কেন কিছু বলছো না? কারণ তোমরাও তো এই কথাটাই বলছিলে যে গয়না আর আয়ুর বিয়ে হয়ে গেছে। ঈশান, ঈশান, কমলা, কি বলছো? তুমি আর ঈশান কি কথা বলছিলে? উত্তর দাও, দাঁড়িয়ে আছো কেন? কি বলছো? এই আওয়াজটা তো এই আওয়াজটা কোথা থেকে আসছে? ডাক্তারবাবু, 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 উঠুন, উঠুন ডাক্তারবাবু। আপনি ঠিক আছেন তো ডাক্তারবাবু? আমি জানতে চাই কমলা, বলো। তিন্নি কেন বলছে যে আয়ুষ্মান আর গয়নার বিয়ে হয়ে গেছে? এটা কি? আসলে ওই দিদি, ওই আমি আর ঈশান। আমাদের আওয়াজ শুনতে পাচ্ছ? কেউ শুনতে পাচ্ছে? দাদা, আয়ুষ, আমাদের মাইক নিচে পৌঁছে গেছে, এনেন কথা বলুন। আয়ুষ, আয়ুষ্মান, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ? তুমি ঠিক আছো তো আয়ুষ্মান? হ্যাঁ আলিয়া, আমি ঠিক আছি, কিন্তু হ্যালো আয়ু, আয়ু তুই আমার কথা শুনতে পাচ্ছিস? তোর তো গয়নার সাথে বিয়ে হয়ে গেছে, তাই না? তাহলে বল না সবাইকে যে তোর বিয়ে হয়ে গেছে গয়নার সাথে। এখানে সবার মনে হচ্ছে যে তিন্নি মিথ্যে কথা বলছে। সবাইকে বলে দে না যে তোর গয়নার সাথে বিয়ে হয়ে গেছে। বল না, বল না আয়ু। এ কি? কি হয়েছে তোমার? আলিয়া, এখানে কোনো কেমিক্যাল গ্যাস লিক হচ্ছে।
হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। কি কিন্তু এসব হলো কি করে? দাদা এসব কি হচ্ছে? আমাদের লোকেরা অন্যদিকে সুড়ঙ্গ খুঁড়ছে যাতে ওনাদের বের করা যায়। হয়তো রাস্তাতে কোনো কেমিক্যাল পাইপ আছে যা হঠাৎ করে ফেটে গেছে। মনে তো হচ্ছে গ্যাসটা ওখান থেকেই বেরোচ্ছে। তবে ভয়ের ব্যাপার এটাই যে ওই গ্যাস বিষাক্ত হতে পারে। তাহলে কিছু একটা করুন, ওরা যেন অজ্ঞান না হয়ে যায়। ওদের দুজনকে বাঁচান। গয়না, তোমার অ্যাজমা আছে, এ নাও, এ নাও, মুখে এটা পেঁচিয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যখন নিঃশ্বাস নিচ্ছ তখন যেন গ্যাসটা ভেতরে না যায়। হ্যালো আয়ুষ্মান, আয়ুষ্মান তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবে। টেনশন করো না তুমি। আয়ু, তুই না গয়না বৌদির খেয়াল রাখিস, ঠিক আছে? গয়না, গয়না,